আসসালামু আলাইকুম। মাজিজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই লোভনীয় একটা রেসিপি। লতি চিংড়ি। লতি চিংড়ি পছন্দ করেন এমন লোক খুব কমই আছে। আজকের রান্নাটা মূলত তাদের জন্য যারা একেবারে নতুন রাঁধুনি। আজকে আমার রান্নাটা ফলো করলে তারা রান্না করলে অবশ্যই উপকৃত হবে। চলুন দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী। আমি লতিটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে 2 ঘন্টার জন্য হলুদ আর লবণ দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। এটা করলে হয় কি, গলা যে একটা চুলকানো ব্যাপার থাকে, গলা কুটকুট করে, ওই জিনিসটা আর হয় না। 2 ঘন্টা পর আমি ভালোভাবে এটাকে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেছে আমার। এরপর আমি নারিকেল কোড়া, কাঁচা শুকনো মরিচ আর হচ্ছে 2-3 কোয়া রসুন, এটাকে ভালো করে বেটে নেব। আমার এখানে পেঁয়াজ আর চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এর ভিতরে সেই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। বাটা মশলাটা দেওয়ার ক্ষেত্রে হবে কি, এখানে তো নারিকেল ব্যবহার করেছি, অবশ্যই আপনারা এই মশলাটা দেওয়ার ক্ষেত্রে পানি ব্যবহার করবেন না, তাহলে নারিকেলের যে একটা ভাজা ভাজা সুন্দর ঘ্রাণ আছে ওই ঘ্রাণটা আর থাকবে না। পানিটা একটু পরে ব্যবহার করবেন, আগে একটু ভালোভাবে ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গেছে, তেলটা ছেড়ে দিয়েছে। এরপরে এর মধ্যে একটু পানি দিয়ে দেবো আমি। পানি দিয়ে আবার একটু ভেজে নেব। একটু ভাজা হয়ে গেলে এর ভিতরে লবণ ব্যবহার করব। লবণটা অবশ্যই অল্প ব্যবহার করবেন, পরে আবার স্বাদ অনুযায়ী বাড়াতে পারবেন। যেহেতু লবণ দেয়া আগে থেকেই, তাই লবণটা একটু কম দেবেন। 2 ঘন্টা রেস্টে ছিল লবণ আর হলুদ দিয়ে, তাই লবণ হলুদটা খুবই কম ব্যবহার করবেন এই রেসিপিটার ক্ষেত্রে। এটাকে আমি সুন্দরভাবে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত মশলা থেকে তেলটা বের হয়ে না আসছে। ভাজাভাজির ক্ষেত্রে হয় কি, একটা কথা আছে যে যত ভাজাভাজি হয়, মানে মশলা কষানো হয়, ততই তরকারির স্বাদটা বাড়ে। এরপর এর মধ্যে আমি লতিটা দিয়ে দিচ্ছি। লতিটা দিয়ে আমি পানি ব্যবহার না করে আবার 4-5 মিনিটের মতো ভেজে নেব। অবশ্যই চুলার আঁচ একেবারে কমিয়ে রাখবেন। চুলার আঁচ বেশি দিলে হবে কি, নিচে লেগে যাবে, পুড়ে যাবে, কিন্তু ভাজাটা আর হবে না। এরপর এর মধ্যে আমি 2 কাপের মতো পানি ব্যবহার করেছি। লতি রান্নার সময় পানিটার পরিমাণটা ঠিক থাকলে লতিটা আর ভাঙে না। লতিতে পানি ব্যবহার বেশি করলে, এরপর বেশি পানি দিয়ে জাল করলে হয় কি, লতিটা ভেঙে যায়। ভাঙা লতির স্বাদটা ভালো আসে না। আমার 10 মিনিটের মতো জাল করা হয়ে গেছে। এরপর আমি আবার একটু ঢাকনা দিয়ে পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন শুকিয়ে আসে, দেখব যে তেলটা ছেড়ে দিয়েছে, তখনই বুঝতে হবে যে আমার রান্নাটা হয়ে গেছে। দেখেন আমার লতিগুলো কিন্তু একটাও ভাঙে নাই, সবগুলো আস্তে আস্তে রয়ে গেছে। মজাদার একটা রেসিপি। আমাদের মেয়েদের কম বেশি সবাই এই রান্নাটা পছন্দ। আমার হাজব্যান্ডের খুবই পছন্দ এই তরকারিটা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের একটু হলেও উপকৃত হয়েছে। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার জন্য সবাই দোয়া করবেন।